ওয়াশিংটন ডিসির নেভি ইয়ার্ড এলাকার একটি চিপোটল রেস্তোরাঁয় একদল কিশোরের ভয়াবহ মারামারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায় অল ব্ল্যাক পোশাক এবং মাস্ক পরা একদল কিশোর রেস্তোরাঁর ভেতরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। তারা একে অপরকে লক্ষ্য করে এলোপাতাড়ি ঘুষি মারে, চেয়ার টেবিল ভাঙচুর করে এবং এমনকি একটি হাই চেয়ারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এক কিশোরের মাথায় আঘাত করে। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে রেস্তোরাঁয় থাকা সাধারণ মানুষ ও শিশুরা আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি শুরু করে। পরে পুলিশের সাইরেন শুনে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার মাত্র কয়েকদিন আগেই ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো ঘোষণা করেছিলেন যে এ ধরনের গণ উপদ্রব বা টিন টেকওভার এর সাথে জড়িত অপ্রাপ্তবয়স্কদের বাবা মায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। নতুন এই নীতি অনুযায়ী সন্তানদের সঠিক তত্ত্বাবধান না করলে বা স্কুল ফাঁকি দিয়ে এই বিশৃঙ্খলায় অংশ নিতে দিলে বাবা মা জরিমানা, আদালত নির্দেশিত ক্লাস এবং নাবালকের অপরাধে প্ররোচনা দেওয়ার অভিযোগে সর্বোচ্চ 6 মাসের জেল হতে পারে। নেভি ইয়ার্ড এলাকায় কিশোরদের এই তাণ্ডব রুখতে এপ্রিলের শুরুতে নাবালক কারফিউ জোন ঘোষণা করা হলেও তা অকার্যকর প্রমাণিত হয়েছে। তবে সরকারের এই কঠোর পদক্ষেপ নিয়ে স্থানীয় সমাজকর্মী ও বাসিন্দাদের মধ্যে তীব্র বিতর্ক ও সংশয় তৈরি হয়েছে। তাদের মতে বাবা মায়েদের জেলে পাঠালে পারিবারিক পরিবেশ আরও নষ্ট হবে এবং কেবল পুলিশের দমন পীড়নের মাধ্যমে এই সামাজিক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।